বাসনাগুলো যদি কেউ সংযম করে, না আমার কি, আমার স্যামসাংয়ে চলবে, আমার কোনো আইফোনের দরকার নেই, এতে আমি সন্তুষ্ট, আর এক্সট্রা দরকার নেই। তো এক্সট্রা দরকার আছে? দরকার নেই। কিন্তু যখনই আমি এক্সট্রা কিছু করতে যাই, তখনই আমার দুঃখটা পেয়ে যাচ্ছে। এখানে আজকে কালকে শ্লোকে সেটা বলছেন যে ইন্দ্রকে কখনো কেউ পরিপূর্ণ তৃপ্তি প্রদান করতে পারে না, পারে? বলছে ইন্দ্রিয় জাত বিবেকবান পুরুষ, আমরা যদি বিবেকবান হই, কার বিবেক নাই? সবার বিবেক আছে, আছে, সবার বিবেক আছে, বুদ্ধি আছে, কিন্তু আমরা বিবেকবান পুরুষ নই। কেন নই? বলছে বিবেকবান পুরুষের দুঃখের কারণ, আপনি দেখেন যত কিছু এই জগতে যা কিছু সমস্যার মূল কারণ একটাই, সেটা হচ্ছে আমার ইন্দ্রকে পরিতৃপ্তি প্রদান করা, তাই না? এই যেমন এত সুন্দর লাইটিং করা হয়, কারণ কি? চোখে চাকচিক দেখবে, ভালো লাগবে, হ্যাঁ? তারপরে কি বেশি বেশি ভালো করে খেতে হবে, এটা কি? জিহ্বা। এখানে আজকে শ্লোকের তাৎপর্য প্রভুপাদ 6টা বেগের কথা বর্ণনা করছেন। 6টা বেগ। প্রথমটা কি বলছেন? বাচবেগ, মানুষের কথা বলা ধারণ। এই যে আমরা কথা বলি না, কথা বলার ধরন। চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রের মধ্যে বলছেন যে পুরু মহারাজের কাহিনী জানেন তো? পুরু মহারাজ, আলেকজান্ডার আর পুরু মহারাজের কাহিনী। ব্রিটিশ মানে যেই সময় ভারতবর্ষ পুরু মহারাজ শাসন করে, সেই সময় আলেকজান্ডার এসেছিলেন পুরু মহারাজকে পরাজিত করে সমস্ত ভারতবর্ষকে দখল করার জন্য, আর সেটা করেছেন। আলেকজান্ডার তিনি এমন সৈন্য তৈরি করেছিলেন যে ঘোড়ার মধ্যে বসে বসে ঘুমাবে, এমন সৈন্য তৈরি করেছেন। আর এই ঘুমের মধ্যেই তার ওইটুকু ঘুমে শেষ, এরপরে যে যুদ্ধ করবে, আর তার কোনো রেস্ট নেই আলাদা কোনো, যেমন শিবিরে যায় রেস্ট, ওই অপশন নাই। ঘোড়ার মধ্যে যেটুকু রেস্ট, ওটাই রেস্ট, আলাদা কোনো রেস্ট মানে কি